ভেতরে আটকে রেখেছিল তোকে, আর তুমি অফিসার? না করি না, না এতে ওনার কোনো দোষ নেই, আমি তোকে সবটা বুঝিয়ে বলবো। শোনো ভাই, শুনুন অফিসার, আপনার মুখে হঠাৎ ভাই ডাকটা শুনে বেশ ভালোই লাগলো। দেখুন দেখুন, যে অপরাধ আপনি করেছেন বা আপনাকে দিয়ে করানো হয়েছে তার উপযুক্ত শাস্তি আপনি পেয়েছেন। তাই তাই এখন সমাজের আর 5টা মানুষের মতো আপনিও আমার কাছে একজন সম্মানীয় ব্যক্তি। তাই আপনি যদি আমাকে ভাই বলে ডাকেন আমার ভালোই লাগবে। আর হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, যদি কোনোদিন প্রমাণ জোগাড় করতে পারেন তাহলে একটা ফোন করবেন, দেখবেন এই আইনের রক্ষক রানা চ্যাটার্জি কি করতে পারে। সময় নষ্ট করিস না, চল তাড়াতাড়ি। জানি কলি জানি, যে জন্য তুই ছটফট করছিস সেই একই আগুনে জ্বলছি আমিও। এমএলএ পূর্ণ ব্রহ্মানন্দ, তৈরি থাক, আমি আসছে। তারা মারবার কাজ পরে করলেও হবে, আগে থেকে বাঁচাতে হবে। একমাত্র তুই পারিস তাকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনতে। তা না হলে লরির তলায় থেতলে এমএলএ ছেলে রঘু কোনদিন যেন ওকে মেরে দেবে। তুই কার কথা বলছিস কলি? পত্র লেখা। পত্র লেখা? কি হয়েছে আমার পত্র লেখা? প্রেগন্যান্ট। 5 মাস আগে তুই ধরা পড়বার পর মহালয়ের ঠিক আগের দিন রাতে বাড়ি ফেরবার সময় লাশ বনগা লোকালে রে ভয় তোর পত্র লেখা। তারপর সমাজে এক ঘরে হয়ে বাড়ি থেকে বিতাড়িত হয়ে পেটে বাচ্চা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, আর জঞ্জাল থেকে একটু কুড়িয়ে পেট ভরাচ্ছে তোর পত্র লেখা। এই কথাগুলো তুই আমাকে আগে জানাতে পারতিস, কেন জানাসনি কলি? বল বল, কেন জানাসনি? তাহলে এই যে 5 মাস পর তুই জেল থেকে ছাড়া পেলি সেটা হতো না। আমি জানি তুই শোনা মাত্র যেভাবেই হোক জেল থেকে পালাতিস তোর পত্র লেখার কাছে, আর তারপর সারাটা জীবন তোকে জেলে বসতে হতো। আরে অপেক্ষা কিসের, চল। এখন নাকি তোমাদের পেট ভরেনি, কখন ফেলবে ওই ডাস্টবিনে তোমাদের পেটে যাওয়া খাবারগুলো? তারপর ওই ডাস্টবিন থেকে কুড়িয়ে খাবো আমরা মা আর বাচ্চা। বলে না কাঁদে না, দেবে বাবা, দেবে। ওই অমানুষগুলো ঠিক ওদের বেঁচে যাওয়া খাবারগুলো থেকে কিছু না কিছু ফেলে যাবে। এখনো কি তোমাদের পেট ভরেনি? আর আমার বাচ্চা কান্না কি তোমরা শুনতে পাচ্ছ না? বলো না ঘর, আমার বাচ্চা কান্না শুনতে পাচ্ছে না? একটু খেতে দাও না, আমাকে খেতে দাও না। আমার বাচ্চাদের খুব খেতে পেরে, একটু খেতে দাও না, আমার বাচ্চাদের রুটি। দাঁড়া বাবা, দাঁড়া, আরেকটু অপেক্ষা কর, আগে আমাকে উচ্ছিষ্টটা চিবিয়ে খেতে দে। দাঁড়া কি শান্তি। দেখেছো, একটু আগে
খিদের জ্বালা চটপট করা বাচ্চাটা কেমন তৃপ্তি তুলে আবার মায়ের পেটে কইয়া বলল কি ঠান্ডা কি ঠান্ডা তারা বাবা তারা খুব ঠান্ডা লাগছে না বাবা খুব ঠান্ডা লাগছে তারা আমার কাছে যেটুকুন কাপড় আছে আমি তোকে আগলে নিয়ে শুয়ে পড়ি তারা বাবা কি ঠান্ডা তুমি কে আমার চাদরটা ছেড়ে ফেলে গেলে কেন চাদরটা ছেড়ে ফেলে দিলে কেন একদম আমার সামনে আসতে বলে দিচ্ছি চল এখন থেকে রোজ কেন আমার সাথে চলতে সমাজে বাচ্চা যে ঘুরে ফেরো এই চল এখন থেকে চলে যাও বলছে চলে যাও চলে গেছে না বাবা না আর ঘুমোবো না এবার সারা রাত ধরে আমি আমার বাচ্চাটাকে পাড়া দেবো পাড়া পত্রলেখা একটাকে তাড়ালে অমনি একটা চলে এলো যাও এখান থেকে একদম আমাকে বিরক্ত করবে না চলে যাও আমাকে বিশ্রাম নিতে দাও পত্র আমি ভোটে না একটা টাকা লাগবে না একটা টাকা সেই দিনে সেই ছেলেটা টাকা দেবে বলে আর ওই দোকানদার গুলোর কাছে খাবার চাইতে গেলে ওরা আমার সাথে কি করে জানো আমার সাথে কি করে আমার হাত ধরে ভেতরে টেনে নিয়ে দরজাটা বন্ধ করে দেয় পরে আর আমার কিচ্ছু খেতে দেয় না তাই তো আমি ওই আবর্জনা থেকে কুড়িয়ে খাওয়ার অভ্যেস করে নিয়েছি কুড়িয়ে খাওয়ার তুমি রুটি খাবে নাকি রুটি না রুটি খাও রুটি পত্র আমাকে একবার চিনতে চেষ্টা করো পত্র আমি ভোটিং পত্র লেখা কি তখন থেকে পাগলের মতো করে চলেছে পত্র লেখা পত্র আমি ভোটিং পত্র লেখা আমি ভোটিং একবার চিনবার চেষ্টা করো আমার একটা কথা শোনো পত্র লেখা একটা কথা শোনো শুনবো না আমি তোমার কোনো কথা শুনবো না কোনো কথা তুমি যাও এখান থেকে আমি তোমাকে নিয়ে যেতে এসেছি পত্র লেখা তোমাকে ওই সমাজ করে দেবো আমি তোমাকে আমার ঘরে এটাই তো আমার ঘর ওই গাছপালা ওই গাড়ি ঘোড়া আমার সংসার আর এই কুকুরগুলো আমার পাহারা দেয় আর ওই আস্তা করে আমার রান্নাঘর আমি কিন্তু সব মন্দির ভগবান ঠাকুর একদম মানি না বলে দিল তাই না তুমি ওই ভগবান হতে চাও না ঠিক আছে এবার যাও আমাকে আর চলিও না যাও না চলে যেতে বলে জায়গায় চলে যাও ভালোবাসা কেন এত তুমি প্রেম মনে
তোমার সাথে কি ঘটনা ঘটেছিল আমাকে বলো। আমি সবটা জানতে চাই পুত্র, সবটা জানতে চাই, সবটা। তুমি চলে যাওয়ার পর একদিন বোন গেল গলে। আপনি ঠিক বলছেন মহিম বাবু। আপনাকে ভুল বলে নিজের মৃত্যু ডেকে আনবো বাবু? ওই কুত্তার বাচ্চা ফকির জেল থেকে বেরিয়ে ওই পত্র লেখাকে হাসপাতালে ভর্তি করেছি। তারপর বনকালো সাহুকার, ডেলি প্যাসেঞ্জার, এমনকি স্টেশনের আশেপাশে সব দোকানদারদের কাছে বারবার জানতে চাইছি কেউ কিছু দেখেছে কিনা। কোন হাসপাতালে ভর্তি আছে? আগে আমাদের জেলা সদর। তাহলে চিন্তা কি সাহেব, পত্র লেখা মুখ খোলার আগে ওর প্রাণটাকেই তুলে দে। আপনার কি মনে হয় পত্র লেখা মুখ খুলতে আর বাকি আছে? ওই মহিম ঘোষণ, তোমার জ্ঞান মারানোর কথা শুনবার জন্য তোমাকে এখানে ডাকিনি। আর তুমি ভালো করে জানো পত্র লেখা বেঁচে থাকাটা আমাদের কাছে কতটা বিপদে। তখনই বলেছিলাম সালিকে গলায় ফাঁস লাগিয়ে ডাস্টবিনে এলাকা ছাড়া করে দিই। না, ও কথা বলতে পারবে না, পাগলি হয়ে গেছে, কোনো ক্ষমতা নেই। এখন কি হবে বলেন? পত্র লেখার থেকে এখন চিন্তার বিষয় ওর পেটের বাচ্চাটাকে নিয়ে। ডিএনএ টেস্ট হলেই প্রমাণ হয়ে যাবে কোনো দুষ্কৃতি নয়, পত্র লেখাকে রেপ করেছি আমি। ওর পেটের বাচ্চাটার কারণ নয়, ওটা আমার। তখনই বলেছিলাম শালিকে কেটে রেল লাইনের ধারে ফেলে দি, লোকে জানবে ট্রেনে কাটা পড়ে মারা গেছে। বাধা দিলাম আমার বাপটা। ওকে লজ্জা দিতে হবে, এলাকা ছাড়া করতে হবে, উলঙ্গ করতে হবে ওর মান সম্মান। এখন বোঝো ঠেলা, বাচ্চাটা জন্ম নিলে এলাকার লোক আমাদের সকলকে ল্যাংকা করে ঘোরাবে। তাহলে কি করবেন ছোট সরকার? মেরে ফেলবে পত্র লেখাকে। আর সেটা আজ রাতে। হাসপাতালে সিকিউরিটি আছে। সিকিউরিটি আছে, কত সিকিউরিটি এলো। যা রঘু আমি সেই রঘুই আমি রয়ে গেছি। মহিম সাহেব, তুমি তো ভালো করে জানো কত মেয়েকে নষ্ট করে সালা বেঁচে দিয়েছি। হ্যাঁ, ধান্দায় না দিয়ে সালা পয়সা কামিয়েছি। আর যে সালিরা সালা রাজি হয়নি কেটে সালা নদীর চলে ভাসিয়ে দিয়েছে। আর ছেলে রেপ করে খুন করেছে বলে পরের দিন সকালে বাপ সাজুগুজু করে একদম এলাকায় মৃতদেহ তদন্তের দাবি জানাচ্ছে, চোখে জল ফেলছে, আমার লোক দেখানো কষ্টও পাচ্ছে। কিন্তু যে সালা রাঘবেন্দ্র রায় আমি ছিলাম, সেই সালা রয়ে গেছি আমি। একদম না মহিম বাবু, ভোটিং এলাকায় ঢুকে পড়েছে। আগে হলেও তো সদর হাসপাতালে নিয়ে মানুষের রুগীদের 8টার সময় খাবার, 8:30টায় ওষুধ, 15টায় আলোটাকে নিভিয়ে দেওয়া হয় রুগীদের ঘুমানোর জন্য। রাউন্ড আছে জুনিয়র ডাক্তার আর নার্স। তাহলে আলো নিভে দেওয়ার পরে ঢুকবো আমরা? একদম না, আমরা ঢুকবো ঠিক রাত 8:30টায় রুগীদের ওষুধ দেওয়ার সময়। যদি পত্র লেখা চিনে ফেলে, চিনে ফেলে কেউ চিনতে পারবে না, কেউ চিনতে পারবে না, সব মুখ ঢাকা থাকবে। হ্যাঁ, হঠাৎ করে আলো নিতে যাওয়াটাই আমাদের কাজে লাগাতে হবে। লোডশেডিং মানে অন্ধকার, কিন্তু হাসপাতালে তো অনেক জেনারেটর আছে। চলবে না, না চলবে হাসপাতালের আলো, আর না চলবে জেনারেটর। হঠাৎ করে শর্ট সার্কিট হয়ে নিভবে আলো। কুলে, যখন আমি এলাকায় ছিলাম না তখন তোরা ছিলিস, কিন্তু যেদিন পত্র লেখা সারা রাত বাড়ি ঢুকেনি সেদিন তুইও এলাকা থেকে গায়েব ছিলিস। কোথায় ছিলিস? কুটুমবাড়ি। কিন্তু এই ভোজালির সঙ্গে সবাই জানে যে আমার মতো তোরও কেউ নেই, আমার মতো তুইও জানিস না কে তোর বাপ কে তোর মা। তাহলে নতুন করে এই কুটুম বাড়িটা কবে জন্ম নিল? সালা
আমার থেকে বিড়ি চেয়ে খাওয়া ছেলেটা হঠাৎ করে নতুন জামা প্যান্টের জেল্লা মেরে বাংলা মদের পাউচ ছেড়ে ইংরেজি বোতল ধরে এলাকায় ঘুরে আর মেয়ে দেখলে সিটি মারে। এতটা পরিবর্তন কি করে? ওঠ সালা! সত্যি করে বল গুলি, সত্যি করে বল, এই দামি ঘড়ি তোকে কে দিয়েছে? কি কুড়িয়ে পেয়েছিস? কুড়িয়ে পেয়েছিস? এই সোনার চেন কুড়িবাজি, এই আংটি কুড়িবাজি কুড়িয়ে পেয়েছিস? কুড়িয়ে পেয়েছিস? হ্যাঁ, যেদিন বটগাল ওখানে পত্রলেখা রেপ হয়েছিল সেদিন তুইও সেই ট্রেনে ছিলিস। তুই জানিস কে পত্রলেখাকে রেপ করেছে গুলি? হ্যাঁ, আর তার জন্যই বকশিস হিসাবে পেয়েছিস এটা। ন্যাকামো না মেরে সত্যি করে বল গুলে, আমি রেগে গেলে কি হতে পারে তুই জানিস? ন্যাকামো না মেরে সত্যি করে বল, কে পত্রলেখাকে রেপ করেছে? বল গুলে বল, কে পত্রলেখাকে রেপ করেছে? না হলে তোকে আমি রঘু সালা রঘু রঘু, এবার তোকে দেখাবো আমি আসল খেলা। আর যে খেলাটা খেলবে এই পটেল, এবার তোকে দেখাবো আমি আমার আসল ক্ষমতা। হবে লড়াই। উঠুন উঠুন উঠুন, হ্যাঁ, আস্তে 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 আস্তে, এখন কেমন লাগছে? হা করে মুখের দিকে কি দেখছে? বলুন কেমন লাগছে? চিন্তা করবেন না, দুদিনের মধ্যেই আমি ছেড়ে দেবো। কিন্তু বড় ডাক্তার বাবু যে সকালে বললেন আরো 7 দিন থাকতে হবে, অনেক পরীক্ষা আছে। ও বলেছে বুঝি? থাকবেন থাকবেন থাকবেন। দেখি হা করে মুখের দিকে কি দেখছেন? এনে সিরাপটা খেয়ে নিন। আবার হা করে মুখের দিকে দেখছেন, সিরাপটা খেয়ে নিন। আপনার গলাটা খুব চেনা চেনা লাগছে। তাছাড়া আমার ওষুধে তো কোনো সিরাপ ছিল না। ডাক্তার বাবু বললেন নতুন কোনো ওষুধ দেয়নি। অথচ আপনি কে কে তুমি? কি লটারি হয়ে গেল অন্ধকার। কে আপনি? লোডশেডিং নয় রে, লোডশেডিং নয়, শর্ট সার্কিট করে আলোটাকে উড়িয়ে দেওয়া হয়েছে। এবার উড়িয়ে দেবো তোর পেটের বাচ্চাটাকে। চিন্তা করিস না, এক্ষুনি মেঝেতে রক্তের মতো ভেসে যাবে তোর পেটের বাচ্চাটা। আমাদের বাচ্চাটা দেখছিস কিনা সবে? দেখছিস দেখছিস ঠিক বলেছে, একদম ঠিক বলেছে। চলন্ত বনগা লোকাল থেকে নামিয়ে আমি তোকে রেপ করেছিলাম। চরের বদলা নিতে আজ পেটের বাচ্চাটাকে মেরে ফেললাম। আর মারবো শালি তোকে। না আজই মারবো শালি তোকে, আজই মারবো রে শালি, আজই মারবো।
চলুন। কি ব্যাপার চিত্রা, তুমি হঠাৎ এতটা রাস্তা একা চলে এলে? আমাকে তো একটা ফোন করতে পারতে। আর তাছাড়া তোমার জামা কাপড়ের কি অবস্থা? অনেক ঘুরে ঘুরে তোমার খোঁজ পেয়েছি। আমাদেরকে এক ঘরে করার ভয় দেখিয়ে পুরো পরিবার থেকে দিদিকে আলাদা করে দিয়েছে ওই এমএলএ পূর্ণ ব্রহ্মানন্দ তার ছেলে রাঘবেন্দ্র। রাঘবেন্দ্র মানে মানে তোমার রঘুদা? ওই রঘু আমার কেউ নয় রানা। কিন্তু রঘুদার সঙ্গেই তো দিদি। ওই রঘুই তো দিদির সর্বনাশ করেছে। ওই রঘুই দিদিকে বলেছে ওই নাকি তার দলবল নিয়ে দিদিকে রেপ করেছিল। কি বলছো তুমি চিত্রা? 3 দিন আগে হাসপাতালে প্রমাণ লোপাটের জন্য রঘু তার দলবল নিয়ে দিদিকে খুন করার চেষ্টা করেছিল। দিদিকে বিষ খাইয়ে দিদির পেটের বাচ্চাটাকে দিদি এখন কোথায়? ফটিকদার ঘরে। ফটিকটা মানে ওই ফটিক চাঁদ? হ্যাঁ না, আমার খুব ভয় হচ্ছে। ও যদি আমাদের সবাইকে মেরে ফেলে। কিচ্ছু হবে না, হতে দেবে না এই রানা চ্যাটার্জি। আমি এখনই পুলিশের ওপর মহলে খবর পাঠাবো, আর তারপরে যাবো তোমার সঙ্গে। দেখবে দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। কিছু খাবে? বাবু শুনুন, বাবু শান্ত হন। বাবু সালা 2 টাকার পুলিশ অফিসার আমার শাসিয়ে যায়। সালা রঘুদা বলে কথা বলতো, মায়ের দিকে তাকিয়ে থাকতো। আজকে সে বলছে কিনা প্রমাণ পেলে আমাকে অ্যারেস্ট করবে। বাবু ওর পোশাকে গরম বলছে। সালা গরম বলছে। বাবার একটা ফোনে না ওর পোশাকটা খুলতে আমার বেশি সময় লাগবে না। আরে সব কিছু হয়েছে আপনার জন্য। আপনি তখনই বলেছিলাম সালিকে মেরে ফেলে দিই, লাটা চুকে যেত। এখন বোঝো ঠেলা। আপনি বেকার চিন্তা করছেন। ও সালি বললে সবাই মেনে নেবে। তাছাড়া আপনার মুখ ঢাকা ছিল, হাসপাতাল অন্ধকার হয়ে গেছিল। আমরা বলবো আপনি আমাদের সাথে ছিলেন। না মহিম বাবু, জলটাকে এত দূর গড়াতে দিলে চলবে না মহিম বাবু। এখানে আমার বাবার মান সম্মান যতটুকু ছিল সবটুকু টেনে তুমি রাস্তায় নামিয়ে দিয়েছো। যবে থেকে ওই রাস্তার মেয়েটার সঙ্গে তুমি রাসলীলা করে বেরিয়েছ, বাবা চলের বদল নিয়েছো রেপ করে, এই পর্যন্ত ঠিক ছিল। কিন্তু কদিন আগে হাসপাতালে ভেতরে ঢুকে যে ঘটনা তুমি ঘটালে তার জন্য মিডিয়া পেছনে লেগে গেছে। আমি জানি বাবা, আমি জানি, কিন্তু পুলিশটা না, পুলিশটা নয়। যা কিছু বলেছে সব কিছু ওই ফটিক আর চিত্রলেখা। বাবু তাহলে এখন এদিকটা আমি সামলে নিচ্ছি। রঘু তুমি ফটিকে রাখতে ব্যবস্থা করো, আর মহিম বাবু। তুমি কিছুক্ষণ বাদে আমার ওপরের ঘরে এসো। তাহলে কি করবেন ছোট বাবু? মাথাটাকে টানতে গেলে কানটাকে টানতে হবে মহিম বাবু। ফটিকের কান ওই কলিয়ে ব্যবস্থা করো। সোলো অ্যাকশন করে আসি। সব কটা রয়েছে এখন পত্র লেখার কাছে। কলি একা। ফোনটা বন্ধ করো। বাবু এটা সেই যে জানিয়েছিল পত্রলেখা কখন কোন ট্রেনে ঘরে ফিরবে। ঠিক বলেছেন মহিম বাবু, আর ওরই জন্য পত্র লেখার চোরের বদলা আমি নিতে পেরেছিলাম। ডাকুন ওকে। হ্যালো, এই তুমি ভেতরে এসো।
কি খবর বলো? পত্রলেখার বাড়িতে প্রেস মিডিয়া আসবে। পত্রলেখা যে বলবে যে আপনি মানে আমি কি সর্বনাশ করেছেন। শুধু তাই নয়, আপনার বাবার এমএলএ সিট আপনার যাবজ্জীবন জেল হতে উত্তর ওর দিকে জেনে গেল আপনি। ও আমাদের উপকারী বন্ধু, পয়সার জন্য সব করতে পারে, সব। এই নে যা। সব কথা মাথা করে মাথা খাটাচ্ছে। এ করে রঘুকে অ্যারেস্ট করানো যায়? পত্রলেখার উপর অত্যাচারের সুবিচার চাই। আসবে প্রেস মিডিয়া, পাড়ায় পাড়ায় বেড়াবে মিছিল। জবাব চাই, জবাব দাও, জবাব চাই, জবাব দাও। ভোট সমাজ। আটি বাঁধবি তোরা আমার, আটি আটি বাঁধবি। এখনো জানিস না আমি কত বড় জাত হারামি। আগে সালা ফটিকের উইকেটটা তুলে নে, তারপর খাওয়াবো তপ্ত, আগাবো রক্ত। আমি সালা শয়তানের ভক্ত। রাত যত বাড়ছে বৃষ্টির তেজ তত বেড়েই চলছে। ফটিক বলল পত্রলেখার সাথে আলোচনা সেরেই চলে আসবে। এখন পত্রলেখার পাশে পুলিশ রানা আছে, আছে তুমি, আছে পুরো পাড়া, কিন্তু আমি যে একা, সেই একাই রয়ে গেলাম। আরে সেই জন্য তো লাইলা মজুর পেপার মধ্যে এখানে নামন হয় এন্টি ম্যানালিরা। কি বলো ফুলকলি? তুই এখানে কেন এসেছিস? এখন ঘরে কেউ নেই, যা চলে যা। যখন ফটিক থাকবে তখন আসবি। এই দেখো, ফটিক নেই বলেই তো একটি মেরেছি খালি, তাও এই ঝড় জলে নামে না। তোর সাহস হলো কি করে তুই মদ খেয়ে এখানে এসেছিস? জানিস আমার ফটিক জানলে তোর ফটিকার তো নেই রে। কি মহিম বাবু, আজকে যা বলেছেন। তোর ফটিক ভালোবাসা পত্রলেখাকে। আমি চাই ফটিক ভালো থাকুক। তোরা বেরো এখন এখান থেকে। রেগে যাচ্ছিস কেন? হ্যাঁ, রেগে যাচ্ছিস কেন? আমাকে একটু ফটিকের মতো ভালোবাসা দে না। আমি কথা দিচ্ছি ভাইজি, আমি কথা দিচ্ছি, জোর জুলুম করে আমি কিচ্ছু করবো না, কিচ্ছু করবো না। যা করবো ভালোবেসে করবো। জেগেছে আমার মনে, আরে বলছি আমি তো তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। উড়ি বাবা, উড়ি বাবা, উড়ি বাবা কি দারুণ। কলি, এই কলি, বাবু বাবু ফটিক এসে গেছে, বাবু ফটিক এসে গেছে। লাইটটা বন্ধ করে দিন মহিম বাবু।
এই কলি, দেখ কে এসেছে কলি। তারা পত্র লেখা, আমি আলোটা জ্বালি। কলি! তোর এই অবস্থা কি করলো কলি? এই কলি, 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 কথা বলো, কথা বলো কলি, কলি চোখ খোলো, বলো, বলো তোমার এই অবস্থা কে করেছে? কলি, রানা, রানা এক্ষুনি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে হবে, কলিকে হাসপাতালে নিয়ে যেতে হবে। কলি, কলি বলো, বলো কলি। আমার হাতে সময় খুব কম। না কলি, ওরা 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 তোমাদের কাউকে ছাড়বে না। কলি! পত্র লেখার পাশে যারা যারা থাকবে কলি, ওরা তাদের সবাইকে মেরে দেবে। কলি! ওরা কলি, 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 কলি চক্ষণ, তুই এইভাবে আমাকে একা ফেলে চলে যেতে পারিস না কলি। কলি ওঠ না কলি। রাঘবেন্দ্র, আজকের পর তুই আর থাকবি না এই পৃথিবীতে। যেমন ভাবে তুই কলি পত্র লেখা, পত্র লেখা, পত্র পত্র লেখা, পত্র জানা পত্র লেখা কোথায়? চলো এখনই আসছি বলে মেয়েটা যে সেই গেল, এখনো আসার নাম নেই। এদিকে ঝড় বৃষ্টি ক্রমশ বেড়েই চলেছে। চিন্তা করো না বাবা, দিদির সাথে ফটিকটা আর রানা আছে, ওরা কলিকে নিয়ে এলো বলে। তোর কলি আর আসবে না রে। আমরা যেমন করেছিলাম তোর দিদির সঙ্গে, ঠিক তেমনটাই করেছি কলির সাথে। তবে হ্যাঁ বুঝলি, বরাবরই না তোকে আমার বড্ড বেশি ভালো লাগে। তাই আজকের রাতটা তুই আর আমি কাটাবো। হ্যাঁ, যতক্ষণ না রাত না হয় কাবা। ওরা জানোয়ার, কাউকে না ভয় পাস, অন্তত ভগবানকে ভয় কর। চিন্তা করিস না, এক্ষুনি দিদি এসে তোর দিদি আবার দুষ্টু করতে পারবে না। তোর দিদি গেছে আমার খোঁজে আমার বাড়িতে, আর সেই সুযোগ আমি এঁটে মেরেছি তোর বাড়িতে। বেরিয়ে যা সাইকেল, আর তা না হলে তোকে আমি এটা তুমি কি করলে কাকা? ও বাবা, বাবা চোখ খোলো, বাবা চোখ খোলো। কেন কাকা, কেন? বেশ করেছে। এই জায়গাটা দুভাই সমান ভাগে ভাগ, আর এই বাড়িতে আমার অধিকার আছে। আর সবটা করেছো তোর বাবা নিজের নামে। এইসব মিথ্যে, দাদুকে বাবাকে দিয়ে গেছেন। জানি, আমি সবটাই জানি, কিন্তু আমি আমার বাবার পয়সা নষ্ট করেছি, তোর বাবার তো কোনো ক্ষতি করেনি। তাহলে কেন দেবে না আমার ভাই? এর জন্য তুমি আমাদের সঙ্গে হাত মিলিয়েছে। আর শুধু তাই নয়, ভোর খরালে একের পর এক খবর দিয়ে গেছে আমাদের, আর বসে বসে পয়সা কামিয়ে হচ্ছে। তবে হ্যাঁ বুঝলি, এই তোর টাকার জন্যই তো তোর দিদির চোরের বদলাটা আমি নিতে পেরেছিলাম। থ্যাংক ইউ কাকা, থ্যাংক ইউ। আর চিন্তা করো না, ঠিক সময় তোমার অ্যাকাউন্টে পৌঁছে যাবে টাকা। এখন তুমি চলো, চিত্র লেখো। ওই পচ্ছর, টাকা দে। বললো তো অ্যাকাউন্টে পৌঁছে যাবে। না, আগে 3 বার খবর দেওয়ার টাকা বাকি রয়েছে, আগে টাকা দে, তারপরেও আর যদি না দেন, তাহলে ঘরের মেয়ে ঘরেই থাকবে। পুরো বয়সে সালা কেলানি খাওয়ার ইচ্ছে আর হচ্ছে। পুরো যদি মুখ খোলে না, সোজা জেলে যায়। চলো রে, খোলা লাগা ছাড়ি, চলুন। চলুন মায়ের বাবা। চিত্রলেখা, চিত্রা।
বললাম তো এখনই ফিরে আসবো। অদ্ভুত ব্যাপার, প্রথমে পত্র লেখা দিই আর এখন ফটিক কাকু। আপনার এই অবস্থা কি করলো কাকু? কি মনে হচ্ছে ছুরি দেয় না, গলায় নুলিটা কেটে দিয়েছে। কিন্তু কিন্তু কে করলো এসব? বলছি আমি তোমাদের সব বলছি। আমি এসেছি, এখন শুধু অপেক্ষা তোর। এই জেলাতেই হবে লড়াই মারাত্মক, একজনে হবে মৃত্যু, একজনে দেখবে ভোর। এই সেই পাকার বাড়ি যেখানে না জানি কত মেয়ে সর্বনাশ করেছে ওই শয়তান রঘু। কথা দিলাম রঘু, তোকে তোর মায়ের তুলে মনে করাবে বাংলা মায়ের আরেক মেয়ে এই পঞ্চলেখা। এখন শুধু প্রতিশোধের অপেক্ষা, কখন পাবো তোর দেখা। পত্রলেখার বাবাকে বাঁচানো গেলেও বাঁচানো জানি পত্রলেখার কাকাকে। বাবার মুখে যেটা শুনলাম সেটা ভয়ঙ্কর অমানবিকতার নিদর্শন। ছি 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 ছি। এক ভাই কি করে পারলো সামান্য কিছু সম্পত্তির জন্য আরেক ভাইয়ের এত বড় সর্বনাশ করতে? ছি। হাসপাতাল বাবার সঙ্গে আমার কথা হয়েছে, উনি বললেন চিত্রাকে তুলে নিয়ে গেছে ওই রঘু। ওর আজকে শেষ দিন, ওকে আজ পাঁচটার ভাই ভাই তুমি এখান থেকে যাও ভাই, ওরা আবার আসতে পারে। ভাই বলে ডাকছো, আবার চলে যেতে বলছো। ফটিক দা, দেখি দেখি ধরো আমাকে, ধরো। ফটিক দাদা, আমি তোমার দাদা। এখন একটা কথা নয়, প্রথমে দেখতে হবে তোমার গুলিটা কোথায় লেগেছে। দেখি দেখি খোলো জ্যাকেটটা, আস্তে দেখি দেখি, ধরো আমাকে, আস্তে দেখি দেখি হাতটা। এই তো সেই হাত, এই তো সেই তারিখ 26 ডিসেম্বর 1992। এই তারিখটা ছোটবেলা থেকেই আমার হাতে আছে। তুমি তুমি জানো এই তারিখটা? এটা এটা আমার দাদা জন্মের তারিখ। বাবা বলে গিয়েছিলেন আমার দাদার নাম রাজ চ্যাটার্জি। কি শাস্তি, কত বছর পর ভাই তুই 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 আমার ভাই, আমার ভাই ভাই। না না এখন আর একটা কথা নয়, প্রথমে তোমার হাত থেকে গুলিটা বার করতে হবে আর তারপর বাঁচাতে হবে চিত্রলেখাকে, উদ্ধার করতে হবে পত্রলেখা দিকে। দেবো তো ছেলে দেবো। কোনটা তোকে ধরে রাখার জন্য এখানে নিয়ে এসছি? তোকে তো তোর দিদিকে ধরবো বলে টপ দিয়েছি, তোর দিদি এসে গেলেই তোকে ছেড়ে দেবো। কিন্তু তার আগে না তোকে নিয়ে একটু মস্তি করবো। তোর এই শরীরের গরমটাকে কাজে লাগিয়ে আমার শরীরের জ্বালাটাকে একটু মেটাবো বলে। শালিকে নিয়ে যাও, হাতে ভাই দড়ি বেঁধে শালা ফেলে রাখ। আজ রাতে এই শালিকে আমি এদিকে সব গন্ডগোল হয়ে গেছে বাবু। কি হয়েছে বাবু? শুধু গোডাউন নয়, ওরা পাঁচটা অফিস থেকে উদ্ধার হয়েছে অনেক গাঁজা, চরস, চাল ওষুধ। তাড়াতাড়ি চলুন বাবু, আপনার বাবাকে বাঁচাতে হবে। আরে সিবিআই ওকে আটকে রাখলে কিচ্ছু হবে না, চলে ওকে গুলি করে মেরা দে। এসব আপনি কি বলছেন বাবু? উনি আপনার বাবা। ওরম বাবা থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো। কি গরম বাড়ি, ছেলে বলে কখনো পাত্তাই দেয় না। ওরা কথা শুনে নাকি সবসময় চলতে হবে, টাকা খরচা করবো ওনার অনুমতি নিয়ে। কেন রে, আমি কি সালা বনের জলে ভেসে আসছিল? ভক্ত যত তাড়াতাড়ি মরবে তত তাড়াতাড়ি আমার নামে সব কিছু হয়ে যাবে। আর আপনার মায়ের কি হবে? বাপের শোকে মাথা 2-3 করে টুক করে পটল তুলে দেবে।
আজকে দিনটা বাড়ি দারুণ বাইরে আনন্দের দিন। বাবু এতদিন জানতাম এক ঢিলে বাইরে দুটো পাখি মরে, আজকে সবাই ঢিলি মারলাম না, পটাপট চারটে পাখি মেরে গেল। কিরকম? ওই যে বাপটাকে সিবিআই ধরে নিয়ে চলে গেল, আর বাপের সঙ্গে দুদিন পরে তো একটা পটল তুলে দেবে। হ্যাঁ, আজ রাতেই খাবো আমি চিত্রলেখাকে, আজ রাতেই সব মারবো পত্রলেখা। একদম দারুণ ব্যাপার। আজকে আপনি হলেন কোটিপতি, সাথে মরবে পত্র লেখার মতো চুনোপুটি। তাই আনন্দে আমি সাদা মুখে কাদা মেখে বসে থাকি। শালা খুব হারাম, খুব হারাম। এখন গায়ে মাখো চাই আর শীতে চলে যাও পটল স্যার রবিনের বাড়ি, যত টাকা লোকে সালামে দেবো। আজকে রাতটা যেন সালি চুকিয়ে দেয়। আর ওই চিত্রলেখার কি হবে? রাত অনেক বড় মহিম বাবু। প্রথম রাতে রবিনা, আর শেষ রাতে চিত্রলেখা। ঘেন্না করছে, আমার জীবনটাকে ঘেন্না করছে। এই রঘুর মতন ছেলেকে জন্ম দিয়ে এমন ঘেন্না করছে। মহিমের মুখে শুনলাম রঘু নাকি সম্পত্তি লোভে ওর বাবা আর আমাকে মেরে ফেলতে চায়। না রঘু না, ওই সম্পত্তি আমি কিছুতেই তোকে ভোগ করতে দেব না। ওই সম্পত্তি ভোগ করবে ওই অনাথ বাচ্চারা। হ্যালো, অর্জুনপুর থানা, আমি এমএলএ সাহেবের বউ বলছি। আজ রাতে ডাক বাংলো। তোর রবিনা কি আজকে আর নাচ গান করবে না নাকি? যতবার সারা মালটা টেনের মুখটা তৈরি করছে ততবারই নেশাটা কেটে যাচ্ছে। এবার সালা নেশাটা কাটবার আগে না ওই সালা চিত্রলেখাকে आज दीदा होना है क्या, आना है क्या, होना है क्या। आज दीदा होना है क्या, आना है क्या, होना है क्या। आज दीदा शाम है, शाम है और है शाम। तन भी है, मन भी है पिघला हुआ। छाई है रंगीनिया, फिर भी क्यों है बेताबिया। तू धड़कता है दिल, क्यों ये कहता है दिल, दीवानों को तक नहीं है ये पता। आज की रात होना है क्या, पाना है क्या, होना है क्या। आज की रात होना है क्या, पाना है क्या, होना है क्या। आज की रात কে তুই? ছোঁয়াটা যেন অনেক দিনের পুরনো চেনা জানা। আমার নামে সাদা কাগজে রয়েছে কলমের খোঁচা। মানব জীবনে ভৌগত অপত্য কত শত বিচ্ছেদের প্রেক্ষাপটে অচর কাটার নাম আমার। ভালো করে দেখে চেহারার মধ্যে খুঁজে পাওয়া যাবে